রতনপুর গ্রামে প্রত্যেক অমাবস্যাতে গ্রামের অশ্বত্থতলায় বড় বড় কাপালিকরা তন্ত্র সাধনা করত। শোনা যায় সেদিন রাতে কোনো সাধারণ মানুষের যাওয়া নিষিদ্ধ, কারণ কোনো মানুষ অমাবস্যার রাত্রে সেই অশ্বত্থতলা দিয়ে যদি যায় তাহলে তার জীবনে বড় বিপদ নেমে আসে। নির্মল সেই গ্রামেরই ছেলে। সে বাইরে একটি অফিসে চাকরি করত। তার প্রজেক্টের কাজের জন্য তার বাড়ি ফিরতে সেদিন রাত হয়ে যায়। একটু আগে খুব ঝড় জল বৃষ্টিতে একটি বড় গাছ রাস্তার মধ্যে ভেঙে পড়েছে। নির্মল রাস্তায় দেখলো একটি বড় গাছ ভেঙে পড়ে আছে। তার একে বাড়ি ফিরতে লেটও হয়েছে, তাই সে বাধ্য হয়ে অশ্বত্থতলার রাস্তাটা ধরল। নির্মল অশ্বত্থতলার রাস্তা দিয়ে যেতে যেতে তার গাটা ছমছম করে উঠল। একে গ্রামের লোক এই রাস্তা দিয়ে অমাবস্যার রাত্রে যেতে বারণ করেছে, কিন্তু পরিস্থিতির চাপে পড়ে নির্মলকে সেই রাস্তা দিয়ে যেতে হচ্ছে। কিছু দূর যাওয়ার পর নির্মলের মনে হলো তার পাটা কি একটা জিনিসের ওপর পড়েছে। নির্মল সেটা দেখার জন্য ঝুঁকে সেই জিনিসটা হাতে তুলল। নির্মল দেখল একটি মাটির পুতুল, তার ওপরে কী সব আঁকিবুকি কাটা। নির্মল সেই পুতুলটা হাতে কিছুক্ষণ নেড়েচেড়ে দেখে তারপর দূরে ছুঁড়ে ফেলে দেয়। তারপর নির্মল সেখান থেকে বাড়ি চলে আসে। পরের দিন সকালে নির্মল যখন ঘুম থেকে ওঠে তখন সে বুঝতে পারে তার গা হাত পা যেন দুগুণ ভারী হয়ে গেছে। নির্মল এইসব গ্রাহ্য করলো না, সে তার অফিসের কাজে যেতে লাগলো। এই রকমভাবেই কিছুদিন চলছিল। তারপর নির্মলের শরীর আস্তে আস্তে আরও খারাপ হয়ে যেতে থাকে। এইসব জিনিস নির্মলের মা বাবার চোখে ধরা পড়তেই তারা নির্মলকে নিয়ে ডাক্তারের কাছে যায়। ডাক্তার নির্মলকে চেক আপ করে আর তাকে কিছু মেডিসিন দেয় আর বলে এখন কিছুদিন বাড়িতেই রেস্ট নাও। কিন্তু কিছুতেই কিছু হয় না। নির্মলের শরীর দিন দিন আরও খারাপ হয়ে যেতে লাগলো। একদিন নির্মল শুয়ে আছে, রাত তখন 2টো বাজে। নির্মলের আচমকা ঘুমটা ভেঙে যায়। নির্মল উঠে দেখে বাইরে খুব ঝড় বৃষ্টি হচ্ছে। বাইরে থেকে জলের ঝাপটা আসার কারণে নির্মল জানলাটা বন্ধ করে দেয়। জানলা বন্ধ করে সে শোবার উপক্রম করতেই তাদের ঘরের আয়নাতে সে যা দেখল তাতে তার গোটা শরীরের রক্ত বরফের মতো ঠান্ডা হয়ে যেতে লাগলো। সে আয়নাতে দেখল একটি ভয়ানক পিশাচ মূর্তি তার গোটা শরীরটাকে জাপটে ধরে আছে। নির্মল এইটা দেখে ভয়েতে প্রচণ্ড চিৎকার করলো। তার চিৎকার শুনে পাশের ঘর থেকে তার মা বাবা ছুটে আসে। নির্মল তখন তার মা বাবাকে সমস্ত ঘটনা বলে। নির্মলের মা বাবা সব ঘটনা শুনে যখন তারা আয়নার দিকে তাকায় তখন কিন্তু তারা কিছুই দেখতে পায় না। আশ্চর্যের বিষয় হলো এই, আয়নাতে শুধু নির্মলই সেই পিশাচ মূর্তিকে দেখতে পাচ্ছে, এছাড়া আর কেউ দেখতে পাচ্ছে না। নির্মলের সব কথা শুনে তার মা বাবা তার পরের দিন তাকে একটি বড় তান্ত্রিকের কাছে নিয়ে যায়। সেই তান্ত্রিক নির্মলের কাছ থেকে সব ঘটনার কথা শুনে তান্ত্রিক নির্মলকে বলে, তোমার ওপর কালো জাদু করা হয়েছে। তুমি অজান্তেই হয়তো রাস্তায় কোনো জিনিসের ওপর পা দিয়েছো অথবা হাতে করে সেই জিনিসটা নিয়েছো। নির্মলের তখন সেদিন রাতের কথা মনে পড়ল। তান্ত্রিক তখন নির্মলকে মন্ত্রপুত একটি লাল সুতো দেয় আর বলল, যাই হয়ে যাক এই লাল সুতোটা কখনোই খুলবে না। এই লাল সুতোটা খুললে তোমার প্রাণ সংশয় আছে। সেই লাল সুতোটা হাতে ধারণ করার পর নির্মল আস্তে আস্তে সুস্থ হয়ে যেতে থাকে।
কিন্তু নির্মল যখন অফিস থেকে বাড়ি ফেরে তখন রাস্তার মধ্যে তার মনে হয় কে যেন তার কানে কানে বারবার বলছে, ওই লাল সুতোটা খুলে ফেলো। নির্মল কিন্তু সেই সব কথায় কোনো কান দেয় না। নির্মল জানে এই সব কথাগুলো সেই পিশাচিনীর মায়া। সে যদি লাল সুতো খুলে ফেলে তাহলে তাকে আর বাঁচানো সম্ভব হবে না। তাই সে কোনো কথায় কান না দিয়ে চুপচাপ বাড়ি চলে আসে। কিন্তু মানুষ বলে না, কপালে যা লেখা আছে তাই হবে, আর হলোও তাই। একদিন রাত্রে নির্মল তার বিছানায় শুয়ে আছে। তখন রাত প্রায় 1:30। নির্মল শুনতে পেল তাদের গেটে কে ঠক ঠক করে আওয়াজ করছে। নির্মল উঠে গিয়ে গেটটা খুলে দেখল সেই তান্ত্রিকটা দাঁড়িয়ে আছে। সেই তান্ত্রিক নির্মলকে দেখে একটি লাল সুতো বার করে নির্মলকে দেখালো আর বলল, ওই সুতোটা খুলে ফেলো। এই সুতোটা ওর চেয়েও অনেক শক্তিশালী। এই সুতোটা যদি তুমি ধারণ করো তাহলে পিশাচ মূর্তি তোমার সামনেও ঘেঁষবে না। নির্মল এই সব কথা শুনে সে সঙ্গে সঙ্গে সেই লাল সুতোটা খুলে ফেলল। আর তখনই ঘটে গেল সেই দুর্ঘটনাটা। নির্মল লাল সুতোটা খুলে ফেলার পরেই সে দেখল তান্ত্রিকটা আস্তে আস্তে সেই পিশাচ মূর্তিতে বদলে যাচ্ছে। নির্মল এইটা দেখে ভয়ে চিৎকার করে তার বাবা মাকে ডাকতে লাগলো। কিন্তু শত চেষ্টা করার পরেও তার মুখ থেকে কোনো আওয়াজই বেরোলো না। নির্মল ভয়েতে তাদের ঘরের দরজা বন্ধ করে দেওয়ার উপক্রম করতেই সেই পিশাচ মূর্তিটা তার ওপর ঝাঁপিয়ে পড়ে। তার পরের দিন সকালে যখন নির্মলের মা বাবা নির্মলের ঘরে আসে তখন তারা দেখে নির্মলের রক্তাক্ত মৃতদেহ মাটিতে পড়ে আছে, আর তার হাতের সামনে একটি মাটির পুতুল। নির্মলের বাবা তখন গিয়ে সেই মাটির পুতুলটা হাতে তোলে, আর তখন নির্মলের বাবার অজান্তে একটি কালো ধোঁয়া নির্মলের বাবার শরীরে ঢুকে যায়।